আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা মজার বিষয় হলো কি জানেন, এই যে আফসুস লীগ তারা বিভিন্নভাবে তাদের সরকার পতন হওয়ার পর বিভিন্নভাবে ফিরে আসতেছে। প্রথম ফিরে আসলো হিন্দু হয়ে, তারপর ফিরে আসলো আনসার হয়ে, তারপর ফিরে আসলো রিক্সাওয়ালা হয়ে, তারপর ফিরে আসলো গার্মেন্টস কর্মী হয়ে, এখন তারা আসছে আফসুস লীগ হয়ে, এবং এখন বর্তমানে তারা গুজব লীগ। তারা বিভিন্ন ভুলভাল নিউজ প্রচার করতেছে, এই গুজব লীগ। এবং আসলে তারা যে আসলে বেয়াদব এবং অশিক্ষিত সেটা তাদের কথা, আচার আচরণ এগুলো দেখলেই বোঝা যায়। তারা সার্জিসকে বলতেছে তার নাকি জন্মের ঠিক নেই, আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ বলছে যে অনুমান করে কথা বলে আল্লাহ তার ধ্বংস বলে দিছে, সে ধ্বংস হোক। তারা অনুমান করে কথা বলছে। কত বড় খারাপ লোক হইলে এরকম অনুমান করে কথা বলতে পারে একটা মানুষের নামে? মানে নিজের জন্মের ঠিক আছে কিনা এটা সে নিজে জানে না, সে আর একজনের জন্মের কথা বলতেছে। ঠিক আছে, এই আফসোস লীগ বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা করতেছে এই সমন্বয়কদের বিরুদ্ধে। আসলে যেটা আসলে দুঃখজনক, আমরা চাই না। আফসোস লীগকে আসলে তারা সঠিক পথে যদি না আসে, তাদেরকে আইনি প্রয়োগের ভাবে তাদের দমন করতে হবে, না তো এরা সমাজের জন্য ক্ষতিকর কীট। যা আগে ছিল তারা এখনও আছে, তাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত মানে এই না যে তাদের ধুলাই করে মেরে ফেলতে হবে। তারা যে একটা ছাত্রলীগ ছেলেকে মেরে ফেললো পঙ্গু কিছু লোক, আসলে বিষয়টা খুবই দুঃখজনক। সে পঙ্গু, সে ছাত্রলীগ করতে পারে, আগে সে ক্ষতি করছে মানুষের, সে আইনি প্রয়োগের ব্যাপারে তাকে শাস্তি দেবো, কিন্তু তাকে হত্যা করার কোনো মানি আসে না। এবং তার একটা শিশু সন্তান হয়েছে, সে পোস্টও দিছে। আসলে আমার খুব খারাপ লাগছে। এখন বলতে পারেন এই যে এদের জন্য এত মায়া লাগার কী আছে? ভাই, মায়া লাগার কোনো কথা, একটা মানসিকভাবে একটা চিন্তা করেন। একটা পঙ্গু মানুষকে হত্যা করা, তার উপর তারা খারাপ ছিল, তারা জানোয়ার ছিল। আমাদের কি জানোয়ার হইতে হবে? তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা থাকতে হবে, ঠিক না? তাই অনুরোধ করব এরকম কর্মকাণ্ড থেকে বিরত, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে সোপর্দ করা। এবং এই যে আফসোস লীগকে বলতেছি, গুজব ছড়ানো বাদ দাও। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছ এবং তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য যা করার তা করতেছো। দেশে তো নাই, পালাই গেছো সব। যেগুলো আছে আঙ্গাভাঙ্গা এগুলাই গুজব ছড়াচ্ছে। বেশি পারাপারি করলে অবস্থা তোমাদের খারাপ হবে। আইনি প্রয়োগেভাবে তোমাদের কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করবে সরকার, যদি দেশের অস্থিরতা সৃষ্টি করো। এটা মনে রাখো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য। দেশকে ভালোবাসলে নিজের পরিবারকেই ভালোবাসা হয়। ঠিক আছে, ধন্যবাদ।